আমাদের এই ভদ্রতা, আমাদের এই সম্মান, আমাদের এই সচেতনতাকে রাজনৈতিক দলের নেতারা মনে করছিল মুসলমানদের কাছে কোনো চয়েস ছিল না। তৃণমূল এত উন্নয়ন করেছে, এত ভালো কাজ করেছে, তারপরেও তৃণমূলকে ছাপ্পা ছাড়া ভোটে জিতা যায় না, ছাপ্পা দিয়ে তাকে জিততে হয়। তৃণমূলও জনগণের জন্য কাজ করে, সিপিএমও জনগণের জন্য কাজ করতো, কংগ্রেসও জনগণের জন্য কাজ করে, কিন্তু বাস্তব সত্য এটাই, কংগ্রেস জনগণের জন্য কাজ করার পরে বাংলার মানুষ কংগ্রেসকে সরিয়ে দিয়েছে। সিপিএম মানুষের জন্য ছিল, কৃষকের জন্য সবকিছু ছিল, তারপরেও সিপিএমকে বাংলার মানুষ ছড়িয়ে দিয়েছে। তৃণমূল এত উন্নয়ন করেছে, এত ভালো কাজ করেছে, তারপরেও তৃণমূলকে ছাপ্পা ছাড়া ভোটে জিতা যায় না, ছাপ্পা দিয়ে তাকে জিততে হয়। কেন? 2010 থেকে আমরা একই কথা বলে এসেছি, আমরা মানুষের জন্য কথা বলি, আজও আমরা একই কথা বলছি। কেন? একটাই কারণ, আইমার যে নেতৃত্বরা বসে আছেন, আইমার যারা লিডারেরা বসে আছেন, ইনাদের নীতি, এরা যে জমিন থেকে তৈরি হয়েছেন, সেই জমিনের মাটির নাম হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ, যেখানে ইমানদারি শেখানো হয়েছে। যে হুজুর কিবলা অসুস্থতা থাকার কারণে আমরা হুজুর কিবলাকে বারবার অনুরোধ করেছি, হুজুর কিবলা অসুস্থ, একজন মানুষকে আমরা পেয়েছি, আমার পিতা হিসাবে আমি এ কথা আপনাদেরকে বলছি না, আপনারা যেদিন আল্লাহ তাকে হায়াত দারাজ করেন, যেদিন আমাদের মাঝ থেকে চলে যাবেন, সেদিন বুঝবেন আমি রুহুল আমিন কখনো কখনো এই সংগঠন থেকে বিরক্ত হয়ে যাই। রাতের বেলা হুজুর কিবলার কাছে গিয়ে বলি যে কিসের জন্য আমি করছি এই কথা, এই কাজ কেন করছি আমি? আপনি ন্যায় নীতি নিষ্ঠা শিখিয়েছেন, লড়ছি, অপরদিকে চোখের সামনে মানুষ অর্থ নিয়ে, পয়সা নিয়ে, সংগঠনের জন্য, রাজনীতির জন্য টাকা নিয়ে নেতাদের সাথে গলায় গলা মিলিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, আর আপনি বলুন আমরা করছি। হুজুর কিবলা একটা কথা বলেছিলেন যে বাবা, আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সম্মান দিয়েছেন, আখিরাতেও আমরা সম্মানিত হব। আপনারা আমাদেরকে কখনো বিজেপির সাথে লাগিয়ে দিয়েছেন, আপনারা কখনো আমাদেরকে টিএমসির সাথে লাগিয়ে দিয়েছেন। প্রফেসর তিমির বরণ সিনহা মহাশয় বলছিলেন আপনারা তৈরি আছেন তো, আমরা এখানে হ্যাঁ বলি, কিন্তু তারপরে যখন আমরা বাড়ি ফিরে যাই, আপনি আমি যখন বাড়ি ফিরে যাই, চা দোকানে বসি, ওই রাজনীতির নেতাটা যে আমফানে টাকা নিয়েছিল, যে আইলাতে টাকা নিয়েছে, যে প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে নিজের রাজ্য সরকারের যোজনা বলে চালিয়ে প্রতি ঘর পিছু 20,000 নিয়েছে, সেই লোকটি যখন বসে আপনাকে বলছে আইমা হচ্ছে টিএমসির দলের লোক, আইমা কংগ্রেসের লোক, আইমা সিপিএম এর লোক, আপনি বলছেন হ্যাঁ। আপনাদের কাছে আমার এমপি এমএলএ হওয়ার স্বপ্ন নিয়ে আসিনি, আমরা দেখে নিয়েছি নেতা মন্ত্রীদের প্রোগ্রামে কিভাবে মানুষ আসে, হুইপ থাকে, ফ্যাক্টরি বন্ধ করেও আসতে হবে, মা গ্রামের মানুষদেরকে আনতে গেলে তাদেরকে টাকা দিয়ে আনতে হয়, আর আপনারা সেই মানুষ যাদের কাছে আপনারা নিজের মোহাব্বত ভালোবাসাতে আপনারা আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছেন। কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত, আমরা সাধারণ মানুষ একটু ভয় পাই। কিন্তু বিশ্বাস করুন, এই ভয় থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা কখনো আপনাদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলিনি, আমরা কখনো আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য আইমা করিনি, আমরা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট বানিয়েছিলাম, আমরা কখনো আপনাদের কাছে জবরদস্তি ভোট কাটার জন্য কারো হয়ে ভোটে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হইনি। কেন? আমরা সর্ব অবস্থায় আপনাদের কথা ভেবেছি। সামনে গত বিধানসভা ভোটে আমরা সার্ভে করিয়েছি, এই হলদিয়াতে সার্ভে হয়েছে, মহিষাদল ব্লকে সার্ভে হয়েছে, আমরা দেখেছি আমরা 30% পর্যন্ত ভোট পেয়ে যেতে পারতাম, 60% আমাদের জেতার চান্স ছিল, 40% আমাদের জেতার চান্স নেই, আমাদের সার্ভে রিপোর্ট আছে। আমি অন দা মাইকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যে কোনো দিন হেডকোয়ার্টারে আসুন, আমি আপনাদেরকে সার্ভে রিপোর্ট খুলে দেখিয়ে দিব, 1-2 পাতার নয়, 80-90 পাতা করে এক একটা জায়গায় সার্ভে রিপোর্ট এসেছে। সেখানে আমরা দেখেছি আমরা ভোটে দাঁড়ালে হয়তো বিজেপির উপকার হবে, আমরা ভোটে দাঁড়াইনি, আমরা বিজেপিকে আনতে চাইনি। কিন্তু
আমাদের এই ভদ্রতা, আমাদের এই সম্মান, আমাদের এই সচেতনতাকে রাজনৈতিক দলের নেতারা মনে করছিল মুসলমানদের কাছে কোনো চয়েস ছিল না। তারা মনে করছিল যে মুসলমানরা ভয় পেয়ে, বিজেপিকে ভয় পেয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। বিজেপিকে যতটা ভয় পেয়েছি আমরা, তার থেকে বেশি, অনেক বেশি ভয় পায় হলদিয়া পৌরসভা অঞ্চলের, হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বোর্ডের অঞ্চলের ওই লেবারেরা, যারা একটা কাজ করতে গেলে, যারা টেম্পোরারি কাজে ঢুকতে গেলে 5,000 টাকা করে দেওয়া হয়। এরা বিজেপির থেকেও কিছু কম না, এরা টিএমসি, কিন্তু এরা নামে টিএমসি হলেও এরা বিজেপির থেকে খারাপ হয়ে আছে।